আমি বেড়াতে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি যে এত সুন্দর, সুন্দর অনেকগুলো চুলা বানিয়ে রাখছে। দেখে আমার অনেক লোভ জাগলো। লোভ জেগে আমি গাড়ি থামিয়ে আমি এই চুলাটা কিনে আনলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়ার কারণে আমি কিনে নিয়ে আসছি। আর আজকে কিন্তু আমি নতুন চুলাতেই রান্না করব। আর নতুন চুলায় রান্না করব আমি ডিম আর ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে ডিম রান্না করব আর মসুরের ডাউল দিয়ে পালং শাকের চটচটি করব। আর সেজন্য কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। ১ম এ ডিম সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করে এগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আজকে আমি টিনের পাতিলে রান্না করব। কারণ আমার মাটির পাতিলটা ভেঙে গেছে। ওইজন্য টিনের পাতিলে রান্না করব। আর টিনের পাতিলও কিন্তু আমার ভাঙা টিনের পাতিল দেখে কিন্তু হাসবেন না কেউ। কারণ এই পাতিলে অনেক স্মৃতি আছে। এটা আমার হলো শাশুড়ি মায়ের দেয়া পাতিল। কারণ আমি যখন নতুন মানে বাসায় যাই, নতুন জীবনে যখন আমি বাসায় যাই তখন কিন্তু আমি এই যে এই পাতিলটা শাশুড়ি মা আমাকে দিয়েছে। আর সেই পাতিল এখনো আমার আছে। কিন্তু পাতিলে আমি এখনো রান্না করি, মাঝে, মাঝে রান্না করি। যেমন আজকে রান্না করলাম। আর আমি ফুলকপি রান্না করব ডিম দিয়ে, সেজন্য ফুলকপি কিন্তু তেলে ভাজিয়ে নিলাম। আর তেলে কিন্তু ফুলকপি ভেজে নিয়ে রান্না করলে যে এত মজা লাগে খেতে আর কি বলব। আপুরা ভাইয়ারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, তেলে ভেজে রান্না করবেন ফুলকপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর শখের দাম লাখ টাকা জানেন? আমার অনেক শখ হয়েছিল এই চুলাটা কেনার জন্য। কিন্তু আমাকে কেউ কিনতে দিচ্ছে না। কারণ যে আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি আর ওইখানে এই চুলা নিয়ে যাবো। ওদের মানে কেমন যেন মানে লাগছিল। যে তুই চুলা নিয়ে আমাদের সঙ্গে যাবি। তারপরেও কিন্তু আমি জোর করে চুলাটা কিনেছি। চুলা কিনে একটা দোকানে রেখে গিয়েছিলাম। তারপরে ফেরার পথে আমি এই চুলাটা কিনে নিয়ে আসছি। এই চুলা কেনা নিয়ে অনেক কাহিনী হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে, অনেক নাটক হয়েছে। বুঝছেন? যে দোকানে থুয়ে গেছিলাম, রেখে গেছিলাম সেই দোকানদার মানে দোকান বন্ধ করে রেখে চলে গিয়েছে। কারণ আমাদের আসতে দেরি হয়েছে সেখান থেকে আর বন্ধ করে রেখে চলে গেছে। আমি ওখানে ১ ঘন্টা বসেছিলাম। বসে থাকার পর আমি এই চুলাটা নিয়ে তারপরে বাড়ি চলে আসি। যাই হোক আমার এই যে ফুলকপি দিয়ে ডিম রান্নাটা হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তারপরে যে এখন আমি এই যে পালং শাক দিয়ে মসুরের ডাল দিয়ে একটু চটচটি করব। এইজন্য মানে মসলা কষিয়ে নিয়ে তারপরে যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলো দেওয়ার পরে যে ডাউলগুলো মসুরের ডাউলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ভালোভাবে শাকগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর শাকে কিন্তু আমি পানি দেবো না। যে পানি শাকের বের হবে এই শাকের পানি দিয়ে ডাউলও সেদ্ধ হয়ে যাবে আর শাকও সেদ্ধ হয়ে যাবে। শীত আসলে কিন্তু মজার, মজার সবজি উঠবে আর মজার, মজার খাওয়া, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। মানে মজার, মজার সবজি আর মজার, মজার রান্না খেতে অনেক ভালো লাগে। আর আমি রান্না করতে এমনি পছন্দ করি। আমাকে যদি সারাদিন সবাই রান্না করতে দেয়, আমি সারাদিনই রান্না করব। রান্না করতে আমি কখনো আলসেমি করি না। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক আপনাদের সঙ্গে ভগর, ভগর করতে, করতে কিন্তু আমার এই যে ডিম আর ফুলকপি রান্নাটাও হয়ে গেছে, পালং শাক দিয়ে ডাল রান্নাটাও হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।